হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ইলিশ মাছ রান্না না করে জাল দিয়ে খাইলে প্রপারলি যে টেস্ট পাওয়া যায় সেইটাই। আসলে আমরা সাধারণত ইলিশ মাছটা খেতে সবাই পছন্দ করি। আর ইলিশ মাছটা কিন্তু আগের মতো সেই ফ্লেভারটাও নাই। আগে যেমন একবারই রান্না হলে পরের বাড়িতেও মানে সেই ফ্লেভারটা যাইতো, তো ওটা এখন আমরা খুঁজেও পাই না। তারপরও কিছু কিছু মাছ আছে অনেক ভালো। আসলে আমার কাছে মনে হয় রান্না করলে মাছের মানে অতটা ভালো লাগে না, মানে রান্না ছাড়া যে জাল দিয়ে মাছটা খায়, কোনো সবজি দেয় না, তো এইটা কিন্তু আসলে অনেক মশলা দিতে হয় না, খুব সীমিত কিছু দিলেই আর এই জাল দেওয়াটা হয়ে যায়। তো এইভাবে জাল দিয়ে খাইলে কিন্তু অনেক অনেক মজা লাগে। তো কার কার কাছে কেমন ভালো লাগে জানি না, আমার কাছে আসলে মাছ রান্নার থেকে এটা জাল দিয়ে খাইলেই বেশি ভালো লাগে। তো আমি এই মাছটা আসলে কেটে নিলাম। এখানে অনেকগুলা মাছ ছিল, যদিও তো আমি 2 পিস মাছ মানে কাইটে আনছি, তো বাকিগুলো রাখছি। তো এখানে আমি জাল দেওয়ার জন্য তত বেশি কিছু দেব না। দুটো পেঁয়াজ, মরিচ, তারপরে একটু হলুদের গুঁড়ো, লবণ আর হলো সরিষার তেল। তো আমি এখানে সরিষার তেলটা ইউজ করছি, মানে দেশে একদম খাঁটি যেই তেল, ওইটাই আমাদের বাসার ভাঙানো তেলটা। তো দেখেন এখন আমার মাছটা প্রায় জাল দেওয়ার মানে হয়ে আসছে। তো দেখতেও কি সুন্দর, আসলে স্মেলটাও কিন্তু অনেক অনেক সুন্দর ছিল। তো আমার কাছে খুবই ভালো লাগছে মাছটা খেয়ে। তো অসাধারণ একটা মাছ ছিল। তো এখন তো ইলিশ মাছ আসলে ধরা ছোঁয়ার বাইরে, অনেক অনেক দাম। তো যতই বলুক মাছের দাম কমবে, কমে তো আর না। যাই হোক, আমার ছোট্ট ভিডিওটি ভালো লাগলে সবাই দেখবেন।